ভরা মানুষের মধ্যে আমার বাম গালে সজোরে চড় বসালেন মিস্টার আবরার ফাহাদ। থাপ্পড় মেরেও মনে হয় তার শান্তি হয়নি, তাই আমাকে তিনি বললেন, আবরার ফাহাদ, ইউ ব্লডি, সাহস হয় কি করে? একে তো গায়ে ঢলে পড়েছিস, আবার মুখে মুখে তর্ক করিস। অসভ্য ক্যারেক্টারলেস মেয়ে একটা, এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, নয়তো অবস্থা আরো খারাপ করে দেব। কি হলো, কথা কানে যাচ্ছে না? আই সে গেট আউট। শেষের কথাটা এত জোরে বলায় আমি কেঁপে উঠলাম, আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এত অপমান আর নিজের চরিত্র নিয়ে কথা বলায় নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কান্না করতে করতে সেই পার্টি ছেড়ে বেরিয়ে আসলাম। দৌড়ে কোনো দিক না তাকিয়ে পেছন থেকে আমার বৃষ্টি ফারিয়া আমাকে অনেক ডাকলো, কিন্তু আমি তার ডাক না শুনে চলে আসছি। আমি পার্টি থেকে বেরিয়ে বাহির রাস্তা ধরে হাঁটছি। আমার চোখে এখনো পানি চিকচিক করছে। আমি হাঁটছি আর একটু আগে ঘটে যাওয়া কথাগুলো ভাবছি, যে আজ পর্যন্ত এরকম অপমান আমি কোথাও হয়নি। আমার চরিত্র নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন করেনি, আর আজকে কিনা আমাকে আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করলো। কি থেকে কি হয়ে গেল আমার সাথে? আগে আমার পরিচয় জানুন, আমি আতিয়া জান্নাত, বাবা মায়ের একমাত্র রাজকুমারী। আমার বাবা প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আমার মা একটা সরকারি বিদ্যালয়ে শিক্ষক। আমি যা ইনকাম করে তাতেই আলহামদুলিল্লাহ আমাদের সংসার আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে যায়। আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমার স্কুলে যা বান্ধবী আছে তার মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড হলো ফাউজিয়া ফারিহা। আমার সব সুখ দুঃখ দুষ্টমির সাথী সে। আজকে আমার বেস্টির বার্থডে ছিল। ফারিহারা আমার মতো মিডল ফ্যামিলির মেয়ে না। তার বাবা একজন বিজনেসম্যান, চারিদিকে তার নাম শোনা যায়। আজকে তার বার্থডে উপলক্ষে আমি গিয়েছিলাম। সেখানে আমার মতো মিডল ফ্যামিলির মেয়ে বলতে কেউ ছিল না, সবাই বড় ম্যাপের লোক। আমি বার্থডে গিফট নিয়ে ফারিয়ার কাছে গেলাম। গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরে বললাম, গুড, শুভ জন্মদিন আমার প্রাণ ভোমরা। ফারিয়া, থ্যাংক ইউ আমার জানো। আতিয়া এইবার ফারিয়াকে ছেড়ে দিয়ে ফারিয়াকে দেখতে লাগলো। সে আজকে একটা কালো গ্রাউন্ড পরেছে, খুব সুন্দর লাগছে এই গ্রাউন্ডে তাকে। আতিয়া নিজের চোখকে হাত দিয়ে চোখের কাজল নিয়ে ফারিয়ার ঘাড়ে লাগিয়ে দিল। তারপর ফারিয়া থুতনি ধরে বলল, আমার প্রাণ ভোমরার দিকে যেন কারোর নজর না লাগে, তাই নজর কেটে দিলাম। আতিয়ার এমন কাজ আর কথা শুনে ফারিয়া হেসে ফেলল। তারপর আতিয়াকে বলল, তোকেও কিন্তু জানো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আতিয়া আত্মটুট এর সাথে বলল, হ্যাঁ লাগবেই তো, আমার মতো এই অঞ্চলে কে আছে? ফারিয়া বলল, জানি, আমি জানি, আর বলতে হবে না কিছু। আতিয়া বলল, আচ্ছা প্রাণ ভোমরা, তুই বস এখানে, আমি একটু ঘুরে আসছি তোদের বাগান থেকে, ওকে? ফারিয়া বলল, আচ্ছা যা, সাবধানে। আতিয়া ফারিয়া থেকে বিদায় নিয়ে বাগানের উদ্দেশ্যে গেল। আতিয়া আজকে একটা নেভি ব্লু রং পাকিস্তানি কামিজ পরেছে। আতিয়া দেখতে অতটাও সুন্দর না, তার গায়ের রং শ্যামলা, কিন্তু মুখের আকৃতি মাশাআল্লাহ। আতিয়ার মুখ গোল আকৃতির, চোখগুলো ছোট ছোট, নাকটা সরু বাঁশরি এর মতো, আর ঠোঁট দুটা চিকন। আতিয়ার ঠোঁটের উপরে একটা তিল আছে, সেটার জন্য আতিয়াকে আরো বেশি সুন্দর লাগে। আতিয়া কোনো মেকআপ নেয়নি, শুধু চোখে গাঢ় কাজল আর লিপস্টিক দিয়েছে, আর চুলগুলো প্যাচ ক্লিপ দিয়ে আটকে রাখছে। আতিয়া বাগানে যেতে যেতে গুনগুন করে গান গাচ্ছিল। হুট করে কারোর পায়ের সাথে বেঁধে ও একজনের গায়ে গিয়ে পড়ল। আতিয়া তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে যায় গায়ে পড়েছিল সেই লোকটার দিকে তাকিয়ে বলল, আসলে আতিয়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে সামনের লোকটি
বাজখাই কণ্ঠে বলে উঠল, হাউ ডিয়ার ইউ, এত সাহস কই পেলে আমার গায়ে পড়েছ? ছেলেটির চিৎকার শুনে আশেপাশের সব মানুষ তাদের দুজনকে ঘিরে ফেলল। আতিয়া অপরাধীর মতো মাথা নত করে বলল, আমি আপনাগোর গায়ে ইচ্ছা। এইবারও পুরো কথা না শুনতেই দিয়ে সামনের ব্যক্তিটি আতিয়াকে কষে একটা চড় মারল। তারপর তো আপনারা দেখলেন কি হলো। ছেলেটার নাম হলো আবরার ফাহাদ, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আবরারের বাবা মা কেউ বেঁচে নেই, আছে শুধু তার দাদি দাদা। একটা দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। সেখান থেকে আবরার একদম বদমেজাজি, উগরি স্বাভাবিক হয়ে যায়। বিনা কারণে রেগে যাওয়া, কারোর সাথে তেমন কথা বলে না, সব সময় গভীর হয়ে থাকে। এটাই হলো আবরার ফারহাদের পরিচয়। এই সব ভাবতে ভাবতে আমি ফারিয়াদের বাসা থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আমার হুঁশ আসলো যে কত বড় বোকা আমি। আমি কি করেছি? অপমান সহ্য করতে না পেরে যে কান্না করতে করতে ওইখান থেকে এসেছি। বাড়ি যাব কি করে এত দূর? তখন ওইভাবে বেরিয়ে এসে যদি রিস্কার জন্য একটু দাঁড়াতাম তাহলে এমন হতো না। এখন আমি বাড়ি যাব কি করে? নিশ্চয়ই আম্মু চিন্তা করে দূরে কিছু ভালো লাগছে না। এসব কথা নিজের মাঝে আতিয়া বিড়বিড় করছিল আর আশেপাশে তাকাচ্ছিল। ওহ, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে, এখন ফিরে যাওয়া ইম্পসিবল। আতিয়া যেই জায়গা দাঁড়িয়ে আছে, জায়গাটা দেখলেই গা সমসম করে উঠছে। কি অন্ধকার! দূরের একটা ল্যাম্প পোস্ট থেকে হালকা আলো আসছে। আতিয়া চারদিকে চোখ বলালো, ওর এখন কোনো যেন ভয় লাগছে। ওর মনে হচ্ছে কেউ আছে ওইখানে। আতিয়া এসব মনে হওয়ার মধ্যে দিয়েই রাস্তার পাশের ঝোপঝাড় থেকে তিনটা ছেলে হাতে হাতে করে মদের বোতল নিয়ে বেরিয়ে আসলো। ছেলে তিনটা আতিয়াকে দেখে দুলতে দুলতে আতিয়ার কাছে গেল। এদিকে ছেলেগুলোকে দেখে আতিয়া ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যখন দেখলো ছেলেগুলোটার দিকে আসছে, তখন তার প্রাণটা যেন তার হাতে চলে আসলো। ছেলে তিনটা আতিয়ার কাছে আসলো। তারপর একটা ছেলে আতিয়াকে দেখে বলল, আরে মামা, এত দেহি নতুন মাইয়া। আরেকটা ছেলে বলল, হ রে মামা, দেখতে কি টসটসে, উফ। আরেকটা ছেলে বলল, হ, মন চাই খাইয়া ফেলাই, কি বলিস তোরা? বাকি ছেলে দুটো একসঙ্গে বলে উঠল, হ, মাস্তি হবে। ছেলেটি আজকে এই মাইয়া আমাদের জ্বালা মেটাবে, ধর মাইয়ারে। এদিকে আতিয়া এদের এমন নোংরা ভাষা শুনে গা গুলিয়ে উঠল। যখন দেখলো ছেলেগুলো ওকে ধরতে আসছে, তখন আতিয়া কোনো দিক বেদিক না দেখে দৌড় দিল আর আল্লাহর কাছে বলতে লাগলো, তোমার বান্দা বিপদে পড়েছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমার জীবন থাকতে আমার ইজ্জত যেন ওই নোংরা কাপুরুষদের হাতে নষ্ট না হয়। আল্লাহ আমার সহায় হও। এসব বিড়বিড় করতে করতে আতিয়া দৌড় দিচ্ছে। আতিয়াকে ছুটতে দেখে ছেলে তিনটিও আতিয়ার পেছনে ছুটতে লাগলো।